যেই দেশে ফুটবলকে সেইভাবে সমর্থন বা ফান্ডিং দেওয়া হয় না, যেই দেশের ছোট ছোট ছেলেরা বিশ্বমঞ্চে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে ফিরলো, আজ আপনাদের সেই অবিশ্বাস্য গল্পটা শোনানো যাক। আমাদের দেশে ক্রিকেটের উত্তেজনা এত বেশি যে আমরা প্রায় ভুলে যাই যে আমাদের দেশে ফুটবলের এমন কিছু প্রতিভা লুকিয়ে আছে যারা বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার ক্ষমতা রাখে। এই ঐতিহাসিক সাফল্যের পেছনে মূল কারিগর হলেন রঞ্জিত বাজাজ। তার একাডেমিতে সরকারের তরফ থেকে কোনো আর্থিক সাহায্য মেলেনি, কিন্তু তিনি কখনো হার মানেনি। তিনি 56 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নেন, এমনকি নিজের স্ত্রীর গয়না বন্ধক রাখেন। সব বাধা পেরিয়ে সমস্ত প্রতিকূলতার জয় করেন তিনি। ভারতের এই আন্ডার-12 ফুটবল দলকে তিনি ইউরোপে নিয়ে যান। ইউরোপে গিয়ে মাত্র কয়েক সপ্তাহ ব্যবধানে জোড়া ঐতিহাসিক শিরোপা জয় করে ভারতের মিনার্ভা একাডেমি। প্রথমত তারা ইউরোপে মর্যাদাপূর্ণ হেলসিঙ্কি কাপের চ্যাম্পিয়ন হয়, আর তার ঠিক এক সপ্তাহের মধ্যে সুইডেনে হওয়া পৃথিবীর সবচেয়ে বড় যুব ফুটবল টুর্নামেন্টে গোথিয়া কাপ জয় করে নেন। পুরো টুর্নামেন্টে এই ভারতীয় দলটি মোট 86টি গোল করেন। ইংল্যান্ডকে তারা উড়িয়ে দেয় 12-0 গোলে, শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে দেন 17-1 গোলে, আর ফাইনাল ম্যাচে ফুটবলের বিশ্বরাজা ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে বিশ্বমঞ্চে ভারতীয় তিরঙ্গা উড়িয়ে দেয় এই ভারতীয় দলটি। অনূর্ধ্ব 12 বা ছোট বয়সে এই আন্তর্জাতিক ট্রফিগুলো আমাদের দেখায় যে আমাদের প্রতিটি স্তরে কোনো প্রতিভার অভাব নেই, কিন্তু মেন পয়েন্টটা হলো আন্ডার-15 স্তর। বিশ্ব ফুটবলে 15 বছর বয়সটা হলো এমন এক সময় যখন একটা বাচ্চা পেশাদার ফুটবলের মূলধারায় প্রবেশ করে। এই জায়গাতে রঞ্জিত বাজাজ এক বিরাট ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, वही बैच है, वही एज ग्रुप है। 2011-2012 का एज ग्रुप है जो वर्ल्ड कप अंडर 15 जा रही है इंडिया की। और हमें कल लेटर आया है कि हमें ये 3 लड़के अपने से दे दो। बिल्कुल भी नहीं देने मैंने। क्यों नहीं देने? क्योंकि आई हैव अ चांस टू मेक श्योर इंडिया कैन एक्चुअली विन इट मैन। তিনি বলছেন, আমাকে ভারতীয় অনূর্ধ্ব 15 জাতীয় দলের দায়িত্ব দেওয়া হোক, আমাকে আমার মতো কোচিং স্টাফ বেছে নেওয়ার স্বাধীনতা দিন, আর আমি কথা দিচ্ছি ভারতকে ফিফা বিশ্বকাপে নিয়ে গিয়ে দেখাবো। তিনি প্রমাণ করে দিয়েছে যে কিভাবে শূন্য থেকে তৈরি হওয়া একজাক ছেলেকে নিয়ে ব্রাজিলকে হারানো যায়। বিশ্বমানের ট্রেনিং এবং সঠিক নেতৃত্ব পেলেই ভারত যে মূল ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে, এটা কোনো কাল্পনিক নয়, এটা বাস্তব। তাহলে বাধাটা কোথায়? সমস্যাটা আমাদের প্রতিভাই নয়, সমস্যাটা আমাদের সিস্টেমে। আমাদের দেশে ক্রিকেটকে অঢেল ফান্ডিং দেওয়া হয়, বড় বাজেটের প্রচার করা হয়, কিন্তু ফুটবল বা অন্যান্য খেলার ক্ষেত্রে তরুণ প্রতিভাকে সেরকম সুযোগ বা সাপোর্ট করা হয় না। এই জন্য তরুণ প্রতিভাগুলো অন্ধকারে হারিয়ে যায়। রঞ্জিত বাজাজের মতো মহান মানুষকে যদি ভারতের ফুটবল ফেডারেশনে কাজ করার সুযোগ যদি না দেয়, তবে আমাদের দেশের ফুটবল কিন্তু অনেক পিছিয়ে পড়বে। আপনাদের কি মনে পড়ে ভারতীয় ফুটবলের সেই 50-60 দশকের কথা, যাকে বলা হয় ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ? স্যার সৈয়দ আব্দুল রহিম। সেই সময় এক মহান মানুষ এসেছিলেন, কোনো বিশ্বমানের পরিকাঠামো বা কোটি কোটি টাকা ছাড়াই। তিনি শুধু নিজের কৌশল আর শৃঙ্খলা দিয়ে ভারতকে এশিয়া গেমসে সোনা জিতিয়েছিলেন এবং অলিম্পিকে সেমিফাইনালে তুলেছিলেন। এই সময় বিশ্ব ফুটবল ভারতকে চিনত এশিয়ার ব্রাজিল নামে। রহিম স্যারের বিদায়ের পর দীর্ঘ 6 দশক কেটে গেছে, কিন্তু তারপর ভারতীয় ফুটবল সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি। আজ সময় এসেছে ভারতীয় ফুটবলকে সেই উচ্চতায় পৌঁছে দেওয়ার, রঞ্জিত বাজাজের হাত ধরে। भारत माता की ভারতীয় ফুটবলকে আবার বিশ্বমঞ্চে ফিরিয়ে নিয়ে যেতে কাকে দায়িত্ব দিলে সব থেকে ভালো হবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যাতে এই আওয়াজ ভারতীয় ফুটবলের নীতি নির্ধারকদের কানে গিয়ে পৌঁছায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এগিয়ে যাক ভারতীয় ফুটবলের প্রজন্ম। জয় হিন্দ, জয় ভারত।